হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। দীপ্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিরকম পায়ে আলতা পড়েছে দেখো। ভালো নামিয়ে দিব কেন? জলে যাবি না, ওটা জামা তাহলে হয়ে যাবে। হ্যাঁ, পড়বি। ওকে আমি জামা পরে দিচ্ছি, মন্দিরে নিয়ে যাবো বলে। দেখো বসে বসে ও কিন্তু খেলছে আর আমি ওদিকে রেডি হচ্ছি। রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চপ্পলটাগুলো পরে যাও। আস্তে আস্তে আস্তে। সে দেখো আমি রেডি হয়েছি আর পুজো দিতে যাবো বলে আমার শাশুড়িমা সব কিছু গুছিয়ে নিয়েছেন আর এটা আমি ধরে নিয়ে যাচ্ছি। আর আমার যা একটু ভিডিও করে দিচ্ছি, কারণ নিজে নিজে তো সবটা ভিডিও করতে পারবো না। এই দেখো রাস্তায় আমরা যাচ্ছি পুজো দিতে। এখন বাজে রাত্রি 8টা। তো আমরা চতুর্দশী বার মানে রাত্রে পুজো দেওয়া, তো আমরা রাত্রেই পুজো দিতে যাই। ওই জন্য দেখো রাত্রে যাচ্ছি মন্দিরে। এখন সবাই মিলে আমি, শাশুড়ি মা আর আমার যা আর আমার মেয়ে তো সঙ্গেই আছে, সবাই মিলে আমরা যাচ্ছি পুজো দিতে। অন্ধকার, তো আমরা একটু লাইটটা জ্বালিয়ে নিজেদের মতো করে সবাই একসাথে যাচ্ছি। আমি একটু এগিয়ে এগিয়ে যাচ্ছি, ওরা পিছনে যাচ্ছে, তো আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। এবারে ভালো লাগছে। যেহেতু সবাই একসাথে থাকি তাই একটাইতে সব কিছু নিয়েছি পুজোর জিনিস। আর 3টা নারকেল নিয়েছি, সবাই ফাটাবো বলে, মানে যে যার ব্রত করেছি যে যার স্বামীর নামে ওটা ফাটাবো বলে 3টা নারকেল নিয়েছি। মাম্মা কোথায় যাচ্ছ তুমি? পুজো দিতে? ঠাকুর দেখবে? দেখো তার চুড়িগুলো পরানো হলো, রূপার চুড়িগুলো পরানো হলো। বাহ, হেয়ার বেল্ট আর জামা কি সুন্দর ম্যাচিং করেছে রে সোনা। ঠাকুর দেখতে যাবে? কি বলছে কাকি? বলছে ঠাকুর দেখতে যাব। লাইট জ্বালাও তোমার ফোনে, অন্ধকার। আমি কিন্তু এখন মন্দিরে চলে এসেছি আর তার জন্য ছবিটা ভালো ক্লিয়ার আসছে আর ভোলানাথের কি সুন্দর গান বাজছে। এদিকে দেখো মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আর মন্দিরটা কি সুন্দর দেখাচ্ছে রাত্রে, আর কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সবাই, এত সুন্দর লাগছে কি বলবো। এই দেখো আমার শাশুড়ি মা ওদিক থেকে ওকে নিয়ে আসছে, আমি বলছি অন্ধকারে এই দিক থেকে আসো ভালো। দেখো মন্দিরের ভিতরে সবাই যাচ্ছি পুজো দিতে, 3জনে মিলে। ও যাচ্ছে ওর ঠাম্মার হাত ধরে, আমার শাশুড়ি মা আগে গেছে, ও পিছন পিছন চলে যাচ্ছে। দেখো ওনা ঠাকুর দেখতে খুব ভালোবাসে, মেলায় ঘুরতে খুব পছন্দ করে, তো আমাদের সাথে চলে এসেছি পুজো দিতে। আর সবাই মিলে চলে এসেছি আমরাও পুজো দিতে। শিব ঠাকুরের ব্রত করেছি। আমাদের অনেকে যত শিবরাত্রি করলে দিনের বেলা অনেকে পুজো দিয়ে দেয়, কিন্তু আমরা রাত্রেবেলাই পুজো দিই। কারণ মানে আমি যখন থেকে এই ব্রত করেছি সব দিনই রাত্রিবেলা পুজো দিই, তো এখন আমি সেটাই করছি যে রাত্রেবেলাই পুজো দিই। আমাদের এখানে সবাই মিলে রাত্রে পুজো দেয়। কি সুন্দর দেখো মন্দিরটাকে সাজিয়েছেন, এত সুন্দর লাগছে। চারদিকে প্রদীপ দিয়ে দিতে কি সুন্দর ফুটে উঠেছে। আমার শাশুড়ি মা প্রদীপ ধরে দিচ্ছেন আমাদের ঘরে, প্রদীপটা নিয়ে দিলেন, ওটাতে তেল ধরে দিচ্ছেন। সবাই বসেছেন, দেখো সব বাড়তিগুলো কীরকম প্রদীপ জ্বেলে সবাই বসেছেন, সবাই পুজো নিয়ে এসেছেন। আর বছরে একটা দিন অনেকে সব নিষ্ঠা নিয়ে পালন করেন। মন্দিরটা চারদিক ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে, আগেই বলেছিলাম খুব সুন্দর লাগছে, কিন্তু কাছ থেকে আরও সুন্দর লাগছে দেখো। আর চারদিকে আবার প্রদীপ দিয়ে কি সুন্দর সাজানো আছে। এই যে আমি চলে এসেছি এই পোশাকে, আমার লাল পাড়ের কোনো সেরকম ভালো শাড়ি নেই। লাল শাড়ি আছে মানে লাল পাড় সাদা শাড়ি নেই, তাই এই শাড়িটা পরে এসেছি। এই শাড়িটা পরে আমার কেমন লাগছে সবাই একটু জানিও। এই যে আমার যা আগে জলটা ঢেলে নিয়েছে, তারপর আমি ঢালবো, তারপর কিন্তু আমার শাশুড়ি মা জলটা ঢালবেন। আর মন্দিরে এত সুন্দর ভগবানের গানগুলো বাজছে কি বলবো, গানগুলো শুনে আমার মনটা ভরে গেল, কিন্তু তোমাদেরকে শোনাতে পারছি না কপিরাইট আসবে বলে। এই মন্দিরে অনেক
অবিবাহিত মেয়েরাও এসেছে পুজো দেওয়ার জন্য। আমার যা 5 বার জল ঢালার পর আমি যাচ্ছি জল ঢালতে। ওই যে কলতলাটা দেখতে পাচ্ছ, ওখানেই আমরা জল নেব। ওই যে মন্দিরের কলটা আছে, ওই যে দেখো কলটাতে আমি যাচ্ছি অন্ধকারে। আর আমার একটু ভয়ও লাগছে, তাই আমার যাকে বললাম একটু টর্চটা অন করো ফোনে, আর আমি জল নেব। আর ও দেখো ভিডিও করে দিচ্ছে। মন্দিরের কলটাতে গিয়ে আমি কলটা ভালো করে ধুয়ে নিলাম, কারণ ঠাকুরের মাথায় ঢালবো তো, তাই ভালো করে ধুয়ে নিলাম। আর ধুয়ে করে দেখো ওখান থেকেই জল নিচ্ছি বাবার মাথায় ঢালবো বলে। আর জল নেওয়ার পর আমি বারবার ঠাকুরের নাম নিচ্ছি। আর আমার যা ভিডিও করছে দেখে আমি একটু হেসেই দিলাম ক্যামেরার সামনে। এই যে জল ঢেলে নিচ্ছি ভোলা বাবার মাথায়। ছোটোবেলা আমি যখন এই ব্রত করবো বলছিলাম, তখন কিন্তু মা বারণ করেছিল, কারণ এই ব্রত নাকি অনেক কঠিন আর সারাদিন উপোস থাকতে হয়, রাত্রেবেলা পুজো হয়। তো আমি তখন তো কিছু বুঝতাম না, তখন করতাম না ভয়ে। তারপর যখন কলেজে উঠলাম, তখন আমি নিজে থেকে এই ব্রতটা করতে চাই মন থেকে। তো আমার এই পুজোর প্রতি খুব টান, তো আমি ব্রত করতে শুরু করি। আর প্রথম পুজো করলে নাকি নতুন কাপড় নিতে হয়, যে কোনো পোশাক। তো নতুন কাপড়ই নিয়েছিলাম, কাপড় পরে পুজো দিতে গেছিলাম, সারাদিন উপোস ছিলাম। আর রাত্রেবেলা যখন পুজো দিয়ে বাড়ি এলাম, মা তো অবাক। মা শরবত টরবত করে রেডি করে রেখেছিল, সব প্রসাদ ফল কেটে রেখেছিল। আগে ব্রত করতো, এখন করতে পারি না, বেশিক্ষণ থাকলে গ্যাস হয়ে যায়। ঠাকুরমশাই আমাদেরকে সবাইকে ফুল দিলেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো এখন আমরা পুষ্পাঞ্জলি দেবো। আর ঠাকুরমশাই যেহেতু আমাদের চিরপরিচিত, তাই আমাদের সাথে খুব লাগছেন যে বড় বৌমা কি ফুলটা নিল। বললাম হ্যাঁ নিয়েছি। তো ওইটাও ভয়েসটা তোমাদের দিতাম, কিন্তু কপিরাইট আসবে বলে আমি ভয়েসটা দিতে পারছি না। আর এত কষ্ট করে ভিডিও করেছি কি বলবো, নিজেই পুজো দিতেছি, নিজেই ভিডিও করছি। আর খুব ভালো করে শ্যুট করতে পারিনি, তার জন্য খুব দুঃখিত। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন। শিবরাত্রির দিন ভিডিওটা শ্যুট করে তারপরের দিনই আমি এডিটিং করে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত। আর বুঝতেই পারছো আমি এখন বাড়ি এসেছি, তো ঠিকঠাক সময় দিতে পারছি না, ভিডিও করতেও পারছি না। তো যতটা সম্ভব আমি খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই শিব চতুর্দশী নিয়ে আমরা কতটা এক্সাইটেড ছিলাম। চতুর্দশীর আগের দিন রাত জেগে আমরা মেহেন্দি পরেছি, আমি আর আমার যা, ও আমাকে পরিয়ে দিয়েছি, আমি ওকে পরিয়ে দিয়েছি। আর তারপরে দিন আমরা সারাদিন উপোস করেছিলাম, সবটা তো ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে আমরা চান করে এসে আলতা পরেছি, ও আলতা পরেছে, আমার শাশুড়ি মা আলতা পরেছে, সবাই একসাথে কত মজা করলাম। তারপর ওই যে ফল টল গুছিয়ে আমার শাশুড়ি মা সব ফল গুছিয়ে দিলাম, বর ফল কিনে আনলো। আর সত্যি বাড়িতে থাকলে পুজো দেওয়ার একটা আলাদা রকমই মজা। আর বাড়ি থাকলে যে যার মতো পুজো দিয়ে দিই, কিন্তু আমি এই চতুর্দশীটা প্রায় সে তো চাই যে বাড়িতে পালন করি, তাই আমরা বাড়িতেই চলে এসেছিলাম। আর আমার মেয়ের দুষ্টুমিগুলো কী বলবো, ওটা তো মানে সবগুলো তুলে ধরা সম্ভব হচ্ছে না, কিন্তু যতটাই তুলে ধরতে পেরেছি ততটাই খুব আমার কাছে খুবই আনন্দদায়ক, এবং আমার কাছে তো খুব ভালো লাগছে। যদি আপনাদের কাছেও ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন। কথা বলতে বলতে দেখো কিন্তু আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে গেল। আর ঠাকুরমশাই বলছেন এখানে ফুলটা দিয়ে দাও, তারপর সবাই প্রণাম করো, যার যার মনের ইচ্ছা সেটা ঠাকুরকে জানাও, আর তারপর যে যার মতো প্রণাম করো। মাম্মারে কি নিবি? নারিকেল নিবি? আয় আমার কাছে নিবি। দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু আমার মেয়ে প্রসাদ করছে, ও নারিকেল খাবে। আর ও চলে গেছে ওর ঠাম্মার রুমে, দেখো কীরকমভাবে প্রসাদ খাচ্ছে। ওর ঠাম্মা ওকে প্রসাদ নিতে বলছে, কিন্তু ও লজ্জাতে নিচ্ছে না, ও নারিকেল নেবে বলছে। তো ঠাম্মা বলছে না না নারিকেল নেবে না, ও চেরি ফল নেবে। পূজা লেগে গেছে তোমার, কি খুশি হয়েছে দেখো, কি খুশি দেখো। শাশুড়ি মা আমাদের বলছেন যে চলো পাহাড় ধুয়ে এসে সবাই কিন্তু ভোগটা একটু খেয়ে নিবে, আগে ঠাকুরের প্রসাদটা খেয়ে নিবে, চলো তারপর কথা হবে। খাচ্ছে লুকিয়ে লুকিয়ে প্রসাদ, কে খাচ্ছে? মাম্মা। ঠাকুর দেখলেছো না? বাহ কি সুন্দর ঠাকুর না? খিদে লেগেছে তোমাকে? এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। খেয়ে নাও চেরিগুলো, খেয়ে নাও।
আসো সেখান থেকে বেরিয়ে এসো, এন্টু করো নি, আসো চলে আসো, আসো এখানে খাবে, খাও। হবে আবারও নেক্সট ব্লগে।